মহাদেব দাস, সহকারী শিক্ষক, কিষানগঞ্জ গার্লস হাই স্কুল। যারা শিক্ষকতার জন্য পড়ছেন বা শিক্ষকতার জন্য চাকরি করছেন তাদের জন্য এক সুবর্ণ সুযোগ। বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এবছর 32,000-এর বেশি শিক্ষক নিয়োগ হতে চলছে। যারা বিহার রাজ্যের টেট পাস করেছেন 9, 10 এবং 11, 12 তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করে দিন। 1 সেপ্টেম্বর থেকে চালু হয়েছে অ্যাপ্লিকেশন এবং পরবর্তীতে যারা প্রথম পরীক্ষায় পাস করবেন তাদের 10 গুণকে মেন পরীক্ষায় বসতে হবে, আর মেন পরীক্ষায় কোয়ালিফাই করার পরে আর ইন্টারভিউ নেই, সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় চলবে কাউন্সেলিংয়ের মাধ্যমে। আর যারা সিটেট অর্থাৎ 90 উপরে নাম্বার রয়েছে তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবেন, এবং সিটেট পেপার 1 প্রাইমারির জন্য যারা 90 উপরে নাম্বার রয়েছে তারাও প্রাইমারির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ প্রাইমারি থেকে 11, 12 পর্যন্ত সব শিক্ষক নিয়োগ চলছে। অত্যন্ত সুসংবাদ যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য। আর আমি বলতে পারি যারা পড়াশোনা করবেন একটু ভালোভাবে পরীক্ষা দিবেন, স্বচ্ছতা রয়েছে। আমি নিজে চাকরি পেয়েছি, তাই বলবো মোটামুটি যারা ভালো পরীক্ষা দিবেন তারা চাকরি পেয়ে যেতে পারেন। আর কিছু তো রয়েছেই, একটু কম্পিটিশনও এবার রয়েছে আগামী তুলনায়, কারণ এবার সিটটাও একটু কম রয়েছে মোটামুটি, তাই চিন্তার কিছু কারণ নেই। যদি পরীক্ষা ভালো হয় আপনি চাকরি পেয়ে যেতে পারেন। কনফিডেন্স রাখুন আর পড়াশোনায় চালিয়ে যান। আমি মহাদেব দাস, সহকারী শিক্ষক, কিষানগঞ্জ গার্লস হাই স্কুল। আপনাকে কখনো লক্ষ্য করেছেন যে কোনো নেতৃত্ব, রাজনৈতিক দলের নেতা আপনার বাড়িতে এসেছে, বলেছে আপনার ছেলেকে পড়াতে হবে, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে, আপনার ছেলেকে ডক্টর, IITর মতো, এইমসের মতো বড় বড় জায়গায় পড়ানো, বা সরকারি চাকরি, CGL, WBCS অন্যান্য পরীক্ষার বসার জন্য কী কী দরকার, কী কী করা উচিত? না, সেটা করিনি। প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা চায় তারা নিজের স্বার্থ, গরিবনা অর্থাৎ গরিব মানুষদের স্বার্থকে কাজে লাগিয়ে বেঁচে থাকতে চায়। তারা চায় না যে আপনি বা আপনার পরিবার থেকে কেউ কোনো ভালো কিছু এগিয়ে যাক, কখনো চায় না। আপনি লক্ষ্য করে দেখবেন, যদি আপনার পরিবার থেকে কেউ শিক্ষকতা করছে বা কিছু বড় কিছু করছে, ওই কোনো রাজনৈতিক দলের অর্থাৎ প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের মনে কুণ্ঠা লেগে যায়, আরে ওই বাড়ির ছেলে তো হয়ে গেছে। অর্থাৎ ওই বাড়ির প্রতি আর তো মিথ্যা কথা বলতে পারবো না আমি। তাই আপনাদের আমি বলছি, আমি একজন নিজের ছেলে হয়ে, ভাই হয়ে, দাদা হয়ে এবং শিক্ষক হয়ে